একটি অরণ্যের কথা। অনেক দূরের এক প্রাচীন অরণ্য। সেখানে গাছের পর গাছ, লতা গুল্মে ঢাকা এক নিবিড় সবুজ রাজ্য। এই অরণ্যের সবচেয়ে বড় এবং প্রাচীন বটগাছের মগডালে বাস করত এক ছোট্ট পাখি, তার নাম টুনটুনি। সে খুবই বুদ্ধিমান, সঙ্গীতপ্রিয় এবং চঞ্চল। প্রতিদিন সকালে টুনটুনি তার মিষ্টি গানে পুরো অরণ্যকে জাগিয়ে তুলত। অন্যদিকে, একই অরণ্যের গভীরে থাকত এক ধূর্ত শেয়াল, তার নাম ছিল খুদে। খুদে শেয়াল বড় চালাক, তীক্ষ্ণবুদ্ধি এবং সুযোগ সন্ধানী। সে জানত কিভাবে মিষ্টি কথা বলে অন্যের কাছ থেকে সুবিধা আদায় করতে হয়। শেয়ালের সবচেয়ে বড় ইচ্ছা ছিল টুনটুনির ডিম খাওয়া। কিন্তু টুনটুনি ছিল খুব সতর্ক, তাই সে কখনো শেয়ালের কাছে ধরা দিত না। প্রথম দেখা। একদিন দুপুরবেলা, রোদ্দুরে ঝলমল করছে বনের পথ। টুনটুনি উড়ে এসে তার বটগাছের ডালে বসে গান ধরল। মিষ্টি মধুর দিন, অরণ্যে সবুজ চাঁদনি। পাখিরা গায়ে গান, ফুলেরা হাসে বাণী। খুদে শেয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে টুনটুনির গান শুনে চমকে গেল। সে মুগ্ধ হয়ে উপরের দিকে তাকালো। শেয়াল ভাবল, হায়, যদি এই পাখিটিকে বন্ধু করা যায়, তাহলে সহজেই তার ডিমও পাওয়া যাবে। সেই দিন থেকেই শেয়াল শুরু করল তার মধুর ভাষায় টুনটুনিকে ফাঁদে ফেলার চেষ্টা। শেয়ালের ছলনা। পরদিন সকালে শেয়াল গাছের নিচে এসে দাঁড়ালো। মুখে হাসি, চোখে মায়া। সে বলল, ওহে টুনটুনি, ওহে সুন্দরী পাখি, তুমি যে কত মিষ্টি গান গাও, তা বলার নয়। আমি তোমার গানের বড় ভক্ত। তুমি কি আমাকে শোনাবে আরেকটু? টুনটুনি একটু দ্বিধা করল। শেয়ালের প্রশংসায় সে খুশি, কিন্তু জানে, শেয়ালদের কথা সহজে বিশ্বাস করা উচিত নয়। তবুও সে ভাবল, একটু গাইতে দোষ কি? তাই সে গাইতে শুরু করল। শেয়াল মুগ্ধ হয়ে শুনতে লাগল। কিন্তু তার চোখ ছিল টুনটুনির বাসায়, ডিমের দিকে। গানের ফাঁকে শেয়াল বলল, তোমার ডিমগুলো নিশ্চয়ই খুব সুন্দর হবে, তাই না? আমি তো ভাবছি, তোমার মতো প্রতিভাবান পাখির ডিমও নিশ্চয় অসাধারণ। টুনটুনি তখন বুঝল, শেয়ালের আসল উদ্দেশ্য কি। সে মনে মনে হাসল আর ভাবল, ধূর্ত শেয়াল, আমাকে বোকা বানাতে এসেছ। আমি কি এত সহজ? প্রতিশোধের শুরু। এরপর থেকে টুনটুনি শেয়ালের ছলনা বোঝার জন্য আরও সতর্ক হয়ে গেল। সে ঠিক করল, শেয়ালকে একদিন উচিত শিক্ষা দিতে হবে। একদিন টুনটুনি এক বুদ্ধি বের করল। সে শেয়ালকে বলল, শোনো খুদে ভাই, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। আজ একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি কি একটু আমার বাসার নিচে অপেক্ষা করবে? শেয়াল তো খুব খুশি। ভাবল, আজ বুঝি ডিমের স্বাদ পাব। সে গাছের নিচে বসে রইল। অন্যদিকে টুনটুনি তার বাসার পেছনের ফাঁকা শাখায় কিছু শুকনো পাতা, ছোট পাথর আর কাটা জড়ো করে রাখল। তারপর একটি বড় পাতা বেছে নিল আর তার ওপর রাখল কিছু শুঁয়োপোকা। সব কিছুকে এমনভাবে সাজাল, যেন দেখতে মনে হয় পাখির ডিম। শেয়ালের লোভ। টুনটুনি ডেকে বলল, খুদে ভাই, দেখো, আমার ডিম। তুমি এত চাও, তাই ভাবলাম তোমাকে উপহার দিই। নাও, এগুলো তোমার জন্য। শেয়াল তো বেজায় খুশি। সে ডিম মনে করে সেই পাতার প্যাকেট মুখে তুলে ফেলল আর ছুটতে শুরু করল। কিন্তু কয়েক পা দৌড়নোর পরেই সে চিৎকার করে লাফিয়ে উঠল, কারণ তার মুখ ভর্তি হয়ে গেল কাটা, পাথর আর শুকনো পাতায়। শুঁয়োপোকাগুলো মুখে ঢুকে গিয়ে দংশন করতে লাগল। শেয়াল কষ্টে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেল। পাখিরা, গাছের ডালে বসা বাদর, হরিণেরা সবই হেসে উঠল। টুনটুনি তখন ডেকে বলল, হে শেয়াল ভাই, লোভী হলে যা হয়, তাই হয়েছে তোমার। বুদ্ধি থাকলে কখনো অন্যের জিনিস লোভ করে না। শেষের বাণী। সেই দিন থেকে শেয়াল আর কখনো টুনটুনির দিকে তাকায়নি। সে বুঝতে পারল, অন্যের উপর ছলনা করলে একদিন নিজেই ফাঁদে পড়তে হয়। অরণ্যের সবাই টুনটুনির বুদ্ধির প্রশংসা করল। আর টুনটুনি তার ডিম নিয়ে নিশ্চিন্তে থাকল, গাইতে থাকল তার মিষ্টি গান। গল্পের শিক্ষা। লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যের সম্পত্তি বা ফল লোভ করে নিলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। সততা, ধৈর্য আর বুদ্ধি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।